করিম তিনি বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি ছিলেন আছেন এবং থাকবেন। আমার ভাইরা সেই আল্লাহ জুড়ে বলুন তো কয় আল্লাহ কয়। ছোট্ট সময় শুনেছেন বিনা দলিলে আল্লাহ, শুনেন নাই? কথা শুনেন নাই? আজ থেকে মনস্থির করে নেন বিনা দলিলে আল্লাহ এক নয়, দলিল সহ আল্লাহ। সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন বান্দারে আমি তোমাদের রব। কেমন রব? তুমি আমাকে তালাশ করার জন্য অগ্রসর হচ্ছ। সুতরাং বান্দা যখন চাই আল্লাহর কাছে কিছু চাই, জোরে বলুন তো তার চাওয়া পূরণ করার মালিক কে? তিনি ডাক দিয়ে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন কিছু চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। তিনি কে? আরো জোরে বলেন কে? আর ইমানদারের অভিভাবক, ইমানদারের বন্ধু যিনি, তিনি তো আমাদের হক। কথা কন দলিল আছে? দলিল পেশ করে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান দয়াময়। তিনি ডাক দিয়ে বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করে, তার মানে হলো দয়াময় তিনি বলেন গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তাটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার? এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করার কারণে সিজদায় করে আল্লাহর কাছে কাঁদলেন। হযরতে আসওয়াদ আল্লাহর বান্দা সালাম পেশ করার পরে, সালাম ফিরানোর পরে কান্নারত অবস্থায় বিবির জবাব দেওয়ার পর তরবারি কানাদের সাথে ছিল, সেই তরবারি কানা তার মহানা নির্ধারিত ছিল যা সেটা দিয়ে দিল। তিনি ডেকে বললেন স্বামী আমার, আপনি যদি আমার এই তরবারি কানা দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন কি দিয়ে? সুবহানাল্লাহ বলছেন না? কার জমিন জুড়ে বলুন তো সেগুলো কার? হুকুম চলবে কার? ইল হুকমু ইল্লা লিল্লাহ। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যদি গোটা বাংলাদেশে একটা কোরআনের হুকুম চালু করা হতো, চোর এবং চুরিকারীর উভয়ের হাত কেটে দেওয়া, আর যদি আগামীকাল এক চোর ধরা পড়তো বাইতুল মুকাররমের সামনে যদি আব্দুল মালিক সাহেবের নির্দেশে জাল্লাদ দ্বারা তার হাত কাটা হতো, গোটা বাংলাদেশের চোরগুলো, সমস্ত চোরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কে করবে? কার? কথা বুঝছেন কি? যে করতে যাবে এই তো আরো বড় আছে। এজন্য কোরআনের অনুশাসন প্রয়োজন। যদি জমিনের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, সব সমস্যা হবে সূরা বাটপারদের, ধোঁকাবাজদের জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কে কে রাজি আছেন? আল্লাহর হাত উপরে
পক্ষে আছে। রাজি কিনা বলেন? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই জাতির মধ্যে কোনো শান্তি নেই। বিগত দিনে আমরা ফ্যাসিস্টের সময় লক্ষ্য করেছি, কোরআন না থাকার কারণে এই জাতি বিধ্বস্ত হয়েছে, এই জাতির মাঝে আইনাগর নামকর হয়েছে। কথা বলেন। আজ আমরা কোরআন থেকে বুঝবো জান্নাতুল ফেরদাউসের ভাগীদার কারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বুঝা গেল সম্পত্তি থাক আর না থাক ছেলে মেয়ে বিবাহ দিবেন সময় মতো। রাজি তো ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 কাজে তোমরা দেরি করো না। কয় কাজে? তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় সময় মতো তাদেরকে বিবাহ দিয়ে দিবে। ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিবাহ দিবে। তবে খবরদার, মেয়েকে বিবাহ দেওয়ার সময় ছেলের বাবা বিয়ে করিয়ে আনার সময় গোষ্ঠী গড়ে, আপনারা কি বলেন বরিশালের ভাষা কি, বংশের যত মানুষ আছে সব মানুষ 700, 500, 1000 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে পানি জমা পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনার প্রয়োজন হয় রাসূলুল্লাহ দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে ওলিমা করবেন, গরু জবাই করবেন, আত্মীয় স্বজন, মেয়ের বাড়ির আত্মীয় স্বজন, যাবতীয় আত্মীয় স্বজনকে ডাকবেন, খাওয়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? খাওয়ায় আর একটা কাজ করবেন, একটা টেবিল আর কলম খাতা দিয়ে বসাই নাই? এটা কোন নাকি নাই সমাজে? নবীজির আমল সেগুলো ছিল না। এই যে আমার আগে বলেছিলেন বুখারীর বর্ণনায় আসছে কিতাবুল ঈমান অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বলেন 2টা কাজ উত্তম। একটা হচ্ছে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একটা হচ্ছে পরস্পরকে খাবার দেওয়া, আরেক হচ্ছে পরস্পরের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম বিনিময় করা। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে যদি আমি না চিনি? রাসূল বললেন, মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত হোক অপরিচিত হোক তুমি তোমার দায়িত্ব পালন করবে। এটাই হলো ইসলামের সুন্দরতম কাজ। সুবহানাল্লাহ। টেবিল বসাবেন, এখনকার টেবিল বসিয়ে বলে কি লাভ হলো না? আপনাদের অঞ্চলের কথা বলছি না, আমার কিশোরগঞ্জের কথা বলতেছি। লাভ হলো না। 1.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে খাওয়ালাম, গরুর টাকাই উঠলো না। এরকম মানুষ আছে কিনা বলেন তো? এই লাভের আশায় আল্লাহ রাসূলের সুন্নাহকে কুরবানি করছেন, জবাই করে দিয়েছেন। অথচ কোরআন বলছে, হাদিসে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নাহকে জিন্দা করলো, মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমি আমার ছেলের বিবাহ করার সময় আত্মীয় স্বজন সবরে যখন ডাকলাম, এরা আইসা আপনার টেবিল খুঁজে, এটা তো অভ্যাস হয়েছে। কথা বুঝেন নাই? এটা তো দীর্ঘদিনের অভ্যাস। কালি টেবিল খুঁজে আর খাতা কলম খুঁজে, পান খুঁজে। পান আছে, টিস্যু আছে, খাতা নাই, কলম নাই, টেবিল একটা বসানো আছে। ব্যক্তি যত পান পারো খেয়ে দাও। আমারে এসে বলে যে আমার আত্মীয় স্বজন যারা ভদ্রলোকেরা বলতেছেন যে মৌলানা সাহেব কি ব্যাপার, কোন টেবিল টুবিল তো দেখতেছি না, তো এই যে পান রাখা আছে না, খাতা কলম তো দেখতেছি, এমন এটা রাসূলুল্লাহ সুন্নাহ নয়। এই অবস্থা দেখে আজ আলহামদুলিল্লাহ জাতির বহু মানুষের সাড়া পড়েছে, ইসলাম কত সুন্দর। এখন বিবাহের অনুষ্ঠানে প্রায় অনুষ্ঠান থেকে আপনার খাতা কলম উঠে গেছে। আমরা যদি চালু করি তাহলে জাতি সুন্দরতম অবস্থান নিজেদের থেকে আবার নতুন করে চালু করবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আসওয়াদ আল্লাহর বান্দা বললেন, বিবি আমার, এই যে তোমার জন্য মহারানা নির্ধারিত ছিল, নাম কি? বিবি ডাক দিয়া বলেন, আসওয়াদ আমার স্বামী, আপনি যে আমাকে তরবারি কানা দিয়ে দিচ্ছেন,
আল্লাহর নবী যখন আপনাকে দিনের জন্য ডাক দিবেন, কালিমা প্রতিষ্ঠিত করতে, কি নিয়ে বেরিয়ে যাবেন? এই কারণে আমি আপনার তরবারি কান নিতে পারলাম না, মেহেরবানি করে আমারে দেওয়া তরবারি আমি বুঝে নিলাম। তামলিকুল মাল মাসসা আলাল মাল, আমি মালের মালিক হয়ে গেলাম, স্পর্শ করে আমি আমার মালের মালিক হলাম। এখন এই মালিকানার দিক থেকে আমি আমার তরবারি কানা আপনারে হাদিয়া দিয়ে দিলাম। শুধুমাত্র একটি কারণে দিলাম। আসওয়াদের বিবি বললেন, উম্মে জামিল বললেন, শুধুমাত্র একটি কারণে আপনাকে সেটা হাদিয়া দিলাম। সেই কারণ হলো আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। আমার ভাইরা, আজ যদি দ্বীন প্রতিষ্ঠিত করার লড়াই দুনিয়ার মানুষেরা করত, তাহলে গোটা জমিনের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনের হাওয়া চালু করে তারপরে কোরআনের আইন শাসন ব্যবস্থাপনা চালু হয়ে যেত। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই। তখন জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। যারা যাবে তাদের অবস্থা আল্লাহ বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আমার পক্ষ থেকে ওয়ারিসি পাওয়ার যোগ্য। যাদের মধ্যে 7টা গুণ আছে তারা হলো জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হবে। তার মধ্যে প্রথম নাম্বার গুণ, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণ, যারা বিনয়ের সহিত সালাত আদায় করে। তার মানে নামাজ অনেকেই আমরা আদায় করি, কিন্তু বিনয় না থাকার কারণে আজকে নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল অন্যের জমিনের আইলও কাটে। নামাজি নামাজ পড়ে, সালাত আদায় করে বটে, কিন্তু দেখা গেল ঘরে বাহিরে, অর্থাৎ স্বামীও সুদে পয়সা লাগায়, বিবিও লাগায়, এরকম মানুষ আছেন। হয়তো আপনাদের এই বরিশালে নেই, পূর্ব ইসলাম পড়ে না থাকতে পারে, বাবুগঞ্জে না থাকতে পারে, সব মনে হয় কিশোরগঞ্জে। গঞ্জে গঞ্জের মিল আছে তো, বাবুগঞ্জ আর হলো কিশোরগঞ্জ, গঞ্জের মিল আছে, আসেনি? প্রিয় ভাইরা আমার, যে মানুষ নামাজ পড়ে সে মানুষ কখনো সুদে টাকা লাগাতে পারে না। কোরআনুল হাকিম ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইলা আখির। নিঃসন্দেহে নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর যদি বিনয়ের নামাজ হতো, তাহলে দুনিয়াবাসী কোনোদিন অন্যায় কাজগুলো করতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল জনগণের মাল কেড়ে নেই। নামাজ পড়ে, বিছানা ঘরের ভিতরে কোনো অভাব নেই, পবনটা বিছানা দিয়ে, যারা হজ করে আসছে, উমরা করে আসছে, একটা একটা করে বিছানা হাতিয়ে দিল। পরে যেন দেখা গেল নামাজের বিছানার কোনো কমতি নাই, কিন্তু ওই মানুষটা নামাজ পড়ে, আবার মুসলমান অন্য অন্য মুসলমানদেরকে জাতির মানুষের বিপদগামী করার জন্য নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে পেরেশানি করে। যদি আজকে নামাজি বিনয়ের সহিত নামাজ আদায় করত, তাহলে সে কখনো ওজনে কম দিতে পারত না, সে কখনো মিথ্যার ব্যবসা বাণিজ্য করতে পারত না, সুদের সাথে জড়িত হতে পারত না, ঘুষের বাণিজ্য করতে পারত না। আবার দেখা গেল আমার দেশের সহজ সরল মানুষদেরকে, আল্লাহর কোরআনের আলেমদেরকে অপরাধী সাব্যস্ত করে, বিনা অপরাধীদেরকে অপরাধী সাব্যস্ত করে কারাগারে নিয়ে আয়না ঘরের মতন সেই ছোট্ট ঘরে রাখতে পারত না। দীর্ঘ 3টা বছর হামজারে অনেক কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে যে কষ্টের কোনো শেষ নেই। এখন সে কালি ঘুমা, কালি ঘুমা। ভালো করে কথা বলতে গেলে উল্টা পাল্টা মুখ দিয়ে বেরিয়ে আসে। এজন্য ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন নামাজ পড়ব, কেন তোমার বিধান পালন করব, কেন সালাত আদায় করব, আল্লাহ বলেন এই কারণে তুমি আদায় করবা। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআন হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, কুল ইন্নী
আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেমন নামাজের মধ্যে বিনয় হতে হবে, রাসূলুল্লাহর একখানা হাদিসের ভাষায় আপনাদেরকে বুঝাই। যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে গিয়ে তাঁবু ফেললেন। সাহাবীরা যে জায়গায় তাঁবু ফেলেছে এর কিছু দূরে, বেশি দূরে নয়, কাফেররা সেখানে তাঁবু গাড়ছে। এমত অবস্থায় নবীজি বললেন, সকাল বেলায় যুদ্ধ হবে, রাতের বেলায় আর কোনো যুদ্ধ হবে না। এমত অবস্থায় দুইজনকে দায়িত্ব দিলেন, তোমরা পাহারাদারের দায়িত্ব পালন করো, যাতে করে অন্য শত্রু পক্ষের আক্রমণ না করতে পারে। যদি বিপদের অবস্থা দেখো তাহলে আমাদেরকে জাগিয়ে দিবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাহাবীদেরকে নিয়ে ঘুমিয়ে গেলেন দুইজনের দায়িত্ব দিয়ে। দুইজন দায়িত্ব পালন করার সময় গভীর রজনীতে একজন আরেকজনের সাথে সলা পরামর্শ শুরু করে দিল। বলতে লাগলো, ভাইয়া, শত্রুপক্ষের আক্রমণের তো কোনো সম্ভাবনাই দেখছি না, সুতরাং দুইজন জাগনা না থেকে একজন জাগনা থাকলে আরেকজন ঘুমালে কিছুক্ষণের জন্য কেমন হয়? পরামর্শ অনুযায়ী দুইজনে একমত। একমতে আল্লাহর বান্দারা তারা যখন দুইজনে ঐক্যমত পোষণ করলো, একজন ঘুমিয়ে পড়লো, আরেকজন পাহারাদারের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর বান্দার দিমাগের ভিতরে ঢুকে গেল রাসূলুল্লাহর কথা। আল্লাহ বললেন, নবী আমার, সারাটা রাত আপনাকে ঘুমানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই। তিনি যখন বুঝতে পারলেন শত্রুপক্ষের আক্রমণের কোনো সম্ভাবনা নেই, খামাখা জাগ্রত না থেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করলেন। আমার ভাইরা, আমার নবী যখন রাতের বেলায় কম্বল নিয়ে ঘুমিয়েছিলেন, দয়াময় তিনিও ডাকটা মেরে বললেন, হে কম্বলওয়ালা, একটু জাগ্রত হন, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। কোরআন হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলেন, কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডেকে বলেন, হে কম্বলওয়ালা, শীতের রাতে ঘুমানোর সময় আমরা কম্বল দেই, লেপ দেই, খাতা দেই কি দেই না? কিন্তু কম্বলের কথা আল্লাহর কোরআনে তিনি ঘোষণা দিয়ে বললেন, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। সাহাবী আল্লাহর বান্দা চিন্তা করলেন, খামাখা না জাগনা থেকে একটু সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সেই সময়টুকুর মধ্যে তিনি যখন সালাতে দাঁড়ালেন, শত্রুপক্ষের পাহারাদারের দায়িত্ব যে আছে সে চিন্তা করলো, আহারে, কি যেন দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, স্টিল দাঁড়িয়ে আছে, কি হতে পারে? তার ধনুকের মধ্যে তীর লাগানো, তীরটা লাগিয়ে যখন ছেড়ে দিল, আল্লাহর বান্দার ডান বাহুতে বিদ্ধ হয়ে গেল। মনে হলো যেন একটা পিপিলিকা কামড় দিয়েছে। আজ আমরাও নামাজে যাই, মসজিদে যাওয়ার পরে যদি একটা মশা কামড় দেয়, এমন সময় এমন ছাপা দেয় যাতে পাশের মানুষটা ভয়ে লাফ মারে। তরবারি নয়, তীর বিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা পিপিলিকা কামড়। কি বিনয় ছিল নামাজে! আল্লাহর বান্দা এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, এমত অবস্থায় আরেকটা তীর ধনুকের থেকে যখন ছেড়ে দিল শত্রুপক্ষের সেই পাহারাদার সৈন্য, এটাও এসে বাম বাহুতে বিদ্ধ হয়ে গেল। বান্দা যখন রুকুতে গেল, দেখতে পেল আগেরটার যে রক্ত আস্তে আস্তে করে গড়াতে তার পায়ের দিকে চলে গেছে। এমত অবস্থায় দেখে বুঝতে পারলো শত্রুপক্ষ থেকে আক্রমণ করেছেন। এমন সময় যথানিয়মে নামাজটা কমপ্লিট করলেন। সালাম ফিরানোর পরে ডাক দিয়ে সাথীরে জাগালেন। সাথী ওঠার পরে বলল, এমত অবস্থায় তুমি কেন আমারে আগে ডাকলে দেয়? আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি যে কেমনে তোমারে ডাকি, আমি তো নামাজের ভিতরে ছিলাম। আরে তো আসতে বলেন, সুবহানাল্লাহ। কেমনে আপনারে ডাকি, কেমনে আমি ডাক দিব? আমি তো সালাতের মধ্যে ছিলাম, জীবনে বহু নামাজ পড়ছি, কিন্তু আজকের যে নামাজটুকু আমি আদায় করেছি, এই নামাজের মতন কোনদিন নামাজে মজা পাই না।
বিপদে পড়লেও জোরে বলুন তো নামাজ আদায় করা দরকার আছে কিনা? আল্লাহ বলেন واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? জীবনের সকল দেয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতে পথে বাধা আঘাত খাটায়, ভুল হলে হয় যেন অস্ত্র সজল, ভুল হলে হয় যেন অস্ত্র সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ আমাদেরকে রবের পাগল বানায়। সকলে বলুন আমিন। রবের পাগল বলতে কি ঘর থেকে বেরিয়ে যাওয়া নাকি? না, অর্থাৎ সিবগাত আল্লাহ ওমান আহসানা আমার রঙে রঙিন হয়ে যায়। তার অর্থ কি? আল্লাহ রং কি কালো, আকাশী, কথা কোন নাকি, সাদা, অফ হোয়াইট, এরকম কিছু? অর্থাৎ বান্দাকে দেখে বলছেন, বান্দা হে, আমি যেইভাবে তোমাকে আদেশ করেছি সেইভাবে তুমি আদেশ পালন করো, এটাই হলো আমার রব। যে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ কায়েম করো। দেখেন তিনি রাগ দিয়ে বলছেন ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে জোরে বলুন তো আছে কে? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন নামাজ পড়বো? আল্লাহ রেখে বলেন, নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার জন্য যেতে পারে, নবী যদি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার জমিনে অগ্রসর হতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, তাহলে উম্মতের জন্য জুড়ে বলুন তো গোলামি করতে হবে কার? আর জুড়ে বলেন, গোলামি করতে হবে কার? প্রিয় ভাই সব পিছনে জায়গা ধরতেছে না, এখন কি করা যায় বলেন তো আপনারা? সামনে একটু চেপে চেপে বসতে হয়, যেন আমরা একটু জিকিরের মাধ্যমে সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বলেন, নবী আমার আপনি কি সমস্ত মানুষদেরকে বলুন কেন দুনিয়াতে পাঠালাম? রাসূল বলেন, ও জগৎবাসী শোনো, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য আমি এসেছি। তার স্পষ্ট হয়ে গেল উম্মত গোলামি করবে কার? না কোনো ভণ্ড পীরের পীর সাহেব আসেনি বাংলার জন্য, সারা জীবন লুঙ্গি পরে নাই, তার নাম হলো ল্যাংচা বাবা।
নাই নাই জীবনে কোনোদিন লুঙ্গি পরে নাই, নাম দিছে ল্যাংটা। সারা বছর সারা জীবন বিড়ি খাইছে, কুমিল্লায় আছে, নাম হলো বিড়ি বাটা। নাই দুনিয়ার জমিনে আপনি যতটুকু আমল করেছেন, হতে পারে সেই আমলটা খুব একটা বেশি নয়, কিন্তু আপনার আমলটা ছিল সঠিক। রাসূলুল্লাহ বলেন, আখরিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। বেশি আমল নাই, সংক্ষিপ্ত আমল, কিন্তু এটা নিখুঁত আমল, ঈমান খাঁটি আছে। রাসূল বলেন এটাই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়। এই হাদিসের পরে আল্লাহর নবীর সামনে একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শর্ট আমল দেন, বেশি কিছু আমি আদায় করতে পারবো না, কারণ আমি অত্যন্ত দরিদ্র মানুষ। আমি জঙ্গলে কাঠ কাটি, এরপরে তা বিক্রি করি, তা দিয়ে জীবিকা নির্বাহ করি। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, খামসু সালাওয়াতিল মাররা, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করবা। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? এই কথা বলার পরে সাহাবী এবার উঠে আল্লাহর নবীর সামনে থেকে চলে যাচ্ছেন। কয়েক কদম সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না, তার মানে যতটুকু বলতেন ততটুকু আদায় করব। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কি জান্নাতি মানুষ দেখা যায় নাকি? তিনি সাথে সাথে বললেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। কথা মতো ঠিক থাকতে হবে, কথা কন না কেন? এই কারণে আল্লাহ কোরআন দিয়া বলছেন, নামাজ হচ্ছে আমার কাছে আসার একটি বড় মাধ্যম, কোথাও যাওয়া যাবে না। আপনি অল্প আমল করেছেন, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে, কিন্তু এই জায়গায় আমল করলেন, নামাজে গেলেন, আবার দেখা গেল মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর দরবারের মধ্যে চলে গেলেন, মাজারে গেলেন ফাঁসি নিয়ে, এরকম ব্যক্তিবর্গ জোরে বলুন তো দুনিয়ার জমিনে আছে কিনা? নামাজের ভিতরে আমরা পড়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ছি কথা আপনাকে পড়ছি। আমরা বলেছি আল্লাহ তোমারই কাছে ইবাদত করি, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ ছাড়া কারো সামনে মস্তকটা কপালটারে লাগানো কোনো যুক্তি নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে আল্লাহ ছাড়া অন্য কোন জায়গার মধ্যে মাথা নত করার কোন সুযোগ আছে নাকি? যদি কেউ সেটাও করে, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ ডেকে বলেন, ও বেঈমান, শুনে রাখ, দুনিয়াতে যত নেক আমল করেছিস সব নেক আমল বলে আমি বরবাদ করে দিলাম, সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, সকল গুনাহ মাফ হবে তুমি এই যে অন্য জায়গায় আমার বাদ দিয়েছি, ডাটা দিলি, এই গুনাহ আমি কষ্টিন কালেও ক্ষমা করি না। দেখেছেন দলিল আছে? জোরে বলেন দলিল আছে? فقد افترى إثما عظيما আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? ভাইয়ের আমার, সেজদা ছাড়া পশ্চিমকালে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। কারে দিব সেজদা?
কোরআনুল হাকিম আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারি, যারা আমারে সিজদা করে আমি তাদেরকে অতি সন্নিকটে নিয়ে আসি। সুতরাং সিজদার মধ্যে নানা ধরনের বিরোধিতা করে, সিজদার মধ্যে গাফিলতি করে, আল্লাহর হুকুমের বাধা সৃষ্টি করে দুই জিনিসে। আল্লাহ বলেন এই দুই জিনিসে যেন আমি আমার রব, আপনার রব, সকলের রব তিনি ডাক দিয়া বললেন দুই জিনিস যেন তোমাকে আমার স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। কয় জিনিস? সেই দুই জিনিস কি? ইমানদারদের জন্য আল্লাহর বাণী চলে আসছে। কোন ইহুদিকে আল্লাহ ডাক দেয় নাই, খ্রিস্টানকে ডাক দেয় নাই, নাসারাকে ডাক দেয় নাই, বৌদ্ধরে ডাক দেয় নাই, হিন্দুরে ডাক দেয় নাই, কোন মুসিরে ছাড়ারে ডাক দেয় নাই। আল্লাহ মুসলমানের সন্তান মুসলমানের ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون সূরা বলেন কার কথা? আল্লাহ সূরাতুল মুনাফিকুনের মধ্যে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কথা বলেন। তিনি ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। তার মানে সম্পত্তির কারণে কখনো কখনো আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়। এর বাস্তবতা আছে কিনা? একটা উদাহরণ দিলে বাস্তবতা যে কতটুকু আছে। মনে করেন দারিদ্রতার সময় পার করতে লাগে, দুইটা ছেলে আছে কিংবা তিনটা ছেলে আছে, এই তিনটা সন্তান হচ্ছে একেবারে কাছাকাছি। একটার বয়স 24 বছর, আরেকটার বয়স 20 বছর, আরেকটার বয়স হলো 18 বছর। হতে পারে না? কথা কন্যাকে হতে পারে না? এখন 24 বছরের যে ছেলে, ওই ছেলের কাছে যদি 18 বছরের ছেলে এনে দাঁড় করায়, তখন দেখা যায় 18 বছরেরটা ওরছে বেশি বড়। এরকম আছে না? এরকম আছে না? কারণটা কি? এই 18 বছরের ছেলে মায়ের গর্ভ থেকে আসার পরই এমন ভাবে মায়ের দুধ খাইছে, 24 বছরেরটা এতটা পাইয়ে। কথা বলে ডাক্তারের কাছে দৌড়ালো, মা বলতেছে আমার দুধ আসে না। তখন নানা ধরনের কৌটা লিখে দিয়েছে, আর এইগুলো তারা তার বাচ্চারে খাওয়াইছে। আর এমন সময় ছিল, প্রথম বধূ হয়ে যে আসে, বধূ হয়ে আসার সময় লজ্জা শরম একটু বেশি থাকে না কম থাকে? ওটা বুঝাতে পারছি। বাড়িতে আসার পর বধূ হয়ে তার লজ্জা শরম একটু বেশি। প্রথম সন্তান হওয়ার পর তারে দুধ পান করাতে লাগলো, খুব আব্রু করে। কি করে? কথা বুঝেন না? কি করে? খুব আব্রু করে নিজের শরীরটা ঢেকে ঢুকে দুধ পান করায়। যে দ্বিতীয় সন্তান হয় তার লজ্জা শরম আগের মতন আছে না একটু গেছে? কথা বলেন। এরপর কি হলো? তৃতীয় সন্তান যখন হলো, এখন দুধ পান করানোর সময় কাপড়ে ধরে খবর নিতে। এরকম আছে কিনা কোন? এই জন্য ছোটটা এত দুধ পান করেছে। আবার বাবার ইনকাম সোর্স ছিল মোটামুটি ভালো, প্রথমটার সময় খুব একটা ছিল না, যার কারণে হ্যাঁ বেশি খেয়েছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এই মানুষটি যখন গেল বাজারে, বাজারে যাওয়ার পর লোকেরা জিজ্ঞেস করলো, তার এক বন্ধু বললো, দোস্ত তোমার চেহারাটা একটা মলিন কেন? তো দোস্ত বলিস না, 3টা সন্তান এক গুচ্ছা হয়ে গেছে। এটা কিশোরগঞ্জের ভাষা, মানে এক সামা হয়ে গেছে। আপনাদের বরিশালের ভাষা কি? বরিশালের ভাষা কি? একই সাইজ, ঠিক না? এখন এই 3 ছেলে একটাও পড়াশোনাও করে না, খালি টৌ টৌ করে ঘুরে বেড়ায়। আর একটা তো আমার মাথা খেয়ে বলতেছে জমি বিক্রি করে হলেও আর 5 দিতে হবে। এরকম লোক আছে কিনা? যাই হোক, শেষ পর্যন্ত বাবে চিন্তা করলো, মারে যে গহনাগাটি দিছিল, এই গহনাগাটি বিক্রি করে এরা একটা মোটরসাইকেল কোন রকম R15 না দিয়ে শেষ পর্যন্ত পালসার দিয়েই বুঝাইছে। কি করলো? মোটরসাইকেলে বাইকে আপনার হসপিটালে চলে গেল।
বাইকের হসপিটাল আছে না? কথা কয় না? বাইকের হসপিটাল আছে কিনা? অর্থাৎ মেকানিকের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, এই শোনেন, আমার এই যে সাইলেন্সের পাইপটা আছে এখান থেকে একটা বল্টু খুলে ফেলে দেন। কথা কয় না? এই যে বল্টু খুলে ফেললো, পাইপটার চিকনটা খুলে দিল, দেওয়ার পরে এবার বলুন তো ছিদ্রটা ছোট না বড় হলো? এখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে গেলে পরে গোষ্ঠী সুদ্ধা তারে গালি দেয়, তার ছেলেরে ভুম 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 করে আওয়াজ করে, আর সকল পিছনের মানুষগুলো গালি দেয়। আর যুবক আপনারা যারা এখানে এসেছেন, বন্ধু, এই কাজ পশ্চিমকালেও করবেন না। তার কারণ হচ্ছে আপনি এই বাইক চালিয়ে যাচ্ছেন না, বরং আপনার মা বাবাকে গোষ্ঠী সুদ্ধা গালি খাওয়াচ্ছেন। আমি কি ভুল বলেছি? এখন তার প্রতি অতিষ্ঠ বন্ধু ডেকে বলল, এক কাজ করো, তুমি একটা ছেলের বিদেশ পাঠিয়ে। ডেকে ডেকে বলল, দোস্ত আমার কি করে পাঠাবো, পয়সা করি তো নাই। মুহূর্তের মধ্যে বলল, আমাকে কে বা বিদেশ যাওয়ার ব্যবস্থাপনা করে দিবে? বন্ধু বলল, আমি তোমারে বন্দোবস্ত করে দিব। এরপরে ডাক দিয়ে বলছে, আমার শ্যালকরে বলবো সে সিঙ্গাপুরে আছে, একটা ভিসার ব্যবস্থাপনা যেন করে। তো পয়সা তুমি রেডি করো, কোত্থেকে করবো? পাশে একটা জমিন ছিল, ওই জমিনের পিছনের জমিন হলো যে বন্ধু তারে পরামর্শ দিচ্ছে তার, আর রাস্তার কানির জমিনটা হলো যারে পরামর্শ দিচ্ছে তার। এমন সময় বলল, তুমি এই জমিনটা বিক্রি করে ফেলো, ছেলেদেরকে, তিনটা ছেলে কোথায় থাকবে? ডাক দিয়ে বলার পরে বলল, ছেলে যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো ইনকাম করতে পারে, তোমার আর বাবুগঞ্জে থাকার প্রয়োজন হবে না, বরিশাল শহরেই তো তারা বাড়ি করতে পারবে। বুদ্ধিটা কি সঠিক না? খুব সুন্দর বুদ্ধি। এর সময় এই বুদ্ধি দিয়ে যখন চলে গেল, এবার আল্লাহর বান্দা জমি বিক্রি করার জন্য একজনের কাছে যায়। ডান দিকের যে জমিন আছে তার কাছে গেল, জমিনের সাথে জমিনটা সেই তো হকদার আগে কিনার জন্য, বলেন ঠিক কিনা? কাছে জমিনের অর্থাৎ ডানের জমিন যারা আছে তার কাছে গিয়ে বলছে, ভাই এই জমিনটা বিক্রি করতে চান? সে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখার সময় নেওয়ার পরে যিনি বুদ্ধি দিয়েছিলেন এই জমিনের পিছনের মালিক জমিন, সে ডাক দিয়ে ফোনে বলতেছে, দোস্ত আমার এই জমিনটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার পয়সা করি তো নাই, কেমনে কিনি? দেখি একটু আমার শ্যালকরে দেখে কোনো একটা কিছু করা যায় কিনা। এর অর্থ হলো, আমি জমিনটা নিব, তুমি কিন্তু নিও না। এরকম বুদ্ধি কাটিয়ে কাজ করা মন মানসিকতার লোকজন এখন সে বাবুগঞ্জে আসেনি, আসেনি। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে চলে আসলো, বামের জমিন যারা আছে তার কাছে গেল। সে বলতেছে, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, সন্তানদের সাথে কথা বলে দেখি, কারণ আমার তো ইনকাম নাই, ছেলেদের ইনকামের উপরে রাখতে হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে আবার একটা ফোন গেল। ওই ফোন দেনেওয়ালা, বুদ্ধি দেনেওয়ালা মানুষটি ডাক দিয়ে বলতেছে, আমার বড় শখ ছিল এখানে একটা বাড়ি করা, যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করতে তাহলে আমি হয়তো বাড়িটা করতে পারতাম। তার মানে বুঝিয়ে দিল, তুমি এই জমিটা এখন আমি রাখার চেষ্টা করতেছি। এরকম লোক আছে কিনা? শেষ পর্যন্ত কোথাও যখন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে পেল না, তখন এসে বললো, দোস্ত তুমি জমিনটা রেখে দাও। বলে, কেমনে রাখবো, আমার কি পয়সা করি আছে নাকি? এই বেটা, তার অর্থ হলো এটার দাম যেন কমানো যায়, এরকম ক্রাইম করনেওয়ালা, এরকম বুদ্ধি খাটিয়ে দুর্নীতি করনেওয়ালা বাংলার জমিনে আছে কিনা? বাবুগঞ্জে নাই, সবকিছু বলবে নাকি? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত ভিসার বন্দোবস্ত করলো। এরপরে তার সন্তানকে আস্তে আস্তে করে রেডি করতে লাগলো। শেষে সিঙ্গাপুর পাঠিয়ে দিল। ওখানে যাওয়ার পরে খুব একটা সুবিধা করলো, মাসে 1 লক্ষ টাকা বেতন পেল। চিন্তা করলো কি করা যায়, কার কাছে পরামর্শ করবো? বাবাকে সন্তানে ফোন দিয়ে বলে, আব্বা তুমি একটা কাজ করো, যে আমিনুল ইসলাম বিপনের কাছে যাও, সেখানে গিয়ে বলো যেন তোমার একটা ইসলামী ব্যাংকে কিংবা যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেয়, আমি যাতে করে পয়সা করি কাটাতে পারি।
এই পয়সা করি পাঠানোর জন্য আল্লাহর বান্দা তারে যখন দিয়ে ধরলো বাপে, এরপরে একটা অ্যাকাউন্ট করা হলো। একটা অ্যাকাউন্ট করার পরে বান্দা আস্তে আস্তে করে যখন এমত অবস্থায় পয়সাগুলো ছাড়তে লাগলো, এই পয়সাগুলো এসে জমা হলো। এমন সময় তিনি গিয়ে 1 লক্ষ টাকা উঠালেন, বাড়িতে বিবিরে দিয়ে মুস্কি হাসতে হাসতে আবার বাবুগঞ্জে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে চার দোকানে ঢুকে মুস্কি মুস্কি যখন হাসে, একজন যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা মনে বড় আনন্দ, আপনি এত আনন্দ নিয়ে বসবাস করতেছেন। বলছে, বাবারে আমার মনে আনন্দের কারণ হলো তোমার ভাই সিঙ্গাপুরে গিয়েছে, সে অনেক পয়সা করে কামাচ্ছে, 1 লক্ষ টাকা বেতন। সাথে সাথে বললো সবাইকে চা দিয়ে দাও। যখন বলছে সবাইকে চা দিয়ে দাও, আরেকজন বলল, ভাতিজা এসে বলল, চাচা আগামী বছরে তুমি কি মেম্বরি নির্বাচন করবে নাকি? না বেটা, কথা বোঝেন না, ওইদিকে চায় না, এটা ওনাদের কাজ। আগামী বছর কি মেম্বারি নির্বাচন করবেন নাকি? না বাবা, তোমার ভাইকে সিঙ্গাপুরে বেতন পাইছে, আজকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা হয়ে আছে, এটা আর বলে নাই উঠায় ঘরে রেখে আসি। যদি বলে তাহলে রাত্রে বেলায় তারা হামলা করতেন। এমত অবস্থায় কাজ শুরু করে দিল। কথা এবার সে ধারাবাহিকতা অনুযায়ী গল্প গোজারি বাড়াতে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল 1টা বেজে গেছে। বসছে 11টায়, কথা গল্প করতে করতে বাড়তে বেজে গেল 1টায়। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল। এমন সময় সে আর বাড়িতে আসলো না। কথা বলতে বলতে শেষ পর্যন্ত দেখা গেল নানাবিধ আলোচনার ভিতর দিয়ে বেজে গেল 3টা। এমন সময় মেয়ে ফোন দিয়ে বলল, আব্বা দুপুরের খাবার খাবেন না নাকি? মেয়ের কথা অনুযায়ী সে আবার বলতেছে, মারে আমি আসতেছি। বাড়িতে যখন আসলো, আসার পরে দেখলো তার একটা গরু ছিল, ওই গরুটা নিজের মল মূত্র দিয়ে শরীরটা নোংরা করে ফেলেছে। গোসল করানোর জন্য আরেক জায়গায় নিয়ে গেল। সেখানে গোসল করিয়ে আনতে আনতে আসরের আযান হয়ে গেল। এবার বাড়িতে বাঁধলো, বাঁধার পরে সে গোসল করে নাই, নিজে গিয়ে গোসল করলো। আবার দেখা গেল পেটের ক্ষুধা বেড়ে গেছে, বান্দা এবার খেতে বসলো। ওই দিক দিয়ে দেখা যায় আসরের নামাজও শেষ। কথা বুঝছেন কিনা? আমার উদাহরণটা বুঝছেন কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহকে ভুলে যায়, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে গেছে। কে বলছে? আরো জোরে বলেন, কে বলেছে? এটা বুঝলাম, সম্পত্তির কারণে আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায় অনেকে। আবার যাদের বহু সম্পত্তি আছে কিন্তু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, বান্দা আল্লাহকে ভয় করে, সে কঠিন কালেও নামাজ ছাড়তে পারে না। দেখুন না কেন? আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় ভাইরা, এমন অবস্থায় বান্দা আস্তে করে সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পর নারীরা কিভাবে আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে বুঝালে আপনারা সহজ করে বুঝবেন। বাচ্চা কোলে হয় কি হয় না? শীতের রাত, 3 দিন যাবত আকাশের মধ্যে সূর্যের আলো দেখা যায় না, সূর্য যেন কিরণ দিচ্ছে না। এমন সময় যত খাতা ছিল, টাওয়ার ছিল, আপনার নানা ধরনের প্যানা ছিল, সব ভিজিয়ে ফেলেছে। জিজ্ঞেস করা হয়, বোন আমার, আপনি কি নামাজটা পড়েছেন, সালাত আদায় করেছেন? বোন বলে, আপনার কি একটুও বুঝতে সক্ষমতার ভিতরে কোন ধরনের অক্ষমতা হচ্ছে নাকি? আকাশে এই অবস্থা, আমার বাচ্চা প্রস্রাব করতে করতে সব ভিজিয়ে দিছে, আমি কি করে আল্লাহর হুকুম পালন করি? বোন আমার, আপনাকেই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ালা আওলাদুকুম, যারা সন্তানের কারণে আমি রবের স্মরণ থেকে দূরে সরে আছো, শুনে রাখো, আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ থেকে যারা দূরে সরে আছো, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা জেনে রাখো, এই 2 কারণে যারা আমি রবের থেকে দূরে সরে থাকে তারাই হলো ক্ষতিগ্রস্ত। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আরো বলো, কেন নামাজ পড়বো, কেন সালাত কায়েম করব? আল্লাহ বলেন, এই কারণে পড়বা। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার
তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا তিনি দেখে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে জমিন তোমাদের জন্য বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশটারে ছাদ বানালাম। শুধু জমিন বিছানা, আকাশ ছাদ, এটাই শুধু নয়। তবে একটা কথা আমাদের জানা থাকা প্রয়োজন, পৃথিবীতে যে যত বড় লোকই হোক না কেন, বিশেষ করে আপনাদের বরিশালের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যিনি, জোরে বলুন তো, সে যখন মারা যাবে তার জন্য বিছানা কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডেকে বলেন, তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই রাখা হলো, আবার পুনরায় এই মাটি থেকে উত্তোলন করা হবে। কে কি আমরা করেছিলাম সব কিছু ফাই টু ফাই করে বুঝিয়ে নেওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? আমরা যে যা করছি, জোরে বলুন তো, আল্লাহর কাছে আছেন? ভুল বলে বলছি না? আল্লাহর একটা খাতা আছে, কি আছে? আল্লাহর খাতা আছে। আপনারা বলতে পারেন, কি বলেন আপনি এটা? আল্লাহর আবার খাতা আছে নাকি? ব্যবসায়িক বন্ধু, আপনার ব্যবসার যেরকম একটা নগদ আর বাকির হিসাব রাখার জন্য খাতা রেখেছেন, যার একটা নাম আছে, সেই নামটা হলো কালি খাতা। কথা কোন নাকি আছে কিনা? আপনার জমিনের মধ্যে থাকা অবস্থায়, আল্লাহর জমিনে থাকা অবস্থায় ব্যবসা করতে যদি আপনার খাতার একটা নাম থাকতে পারে, আল্লাহর খাতারও জুড়ে বলুন তো নাম আছে কিনা? আর বাস্তবতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, উত্তর নিজেই দিয়েছেন। ওয়া আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর আল্লাহ দিয়ে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে হলো যে যা করছি সব বলুন জমা আছে কোথায়? জমা রাখার জন্য জুড়ে বলুন তো দায়িত্বশীল আছেন, ম্যানেজার আছেন। ম্যানেজারের নাম কি? জোরে জোরে, আরো জোরে। কোথায় পাইছেন? পাইছেন কোন জায়গায়? ভালো করে বুঝেন। লাগছে আজকে পেশ, কেন কিনেন বাবুগঞ্জে, কিশোরগঞ্জের থেকে লাগছে আজকে পেশ। কিরামান কাতিবিন, ফেরেশতার নাম আপনারা পাইলেন কোন জায়গায়? কোরআন। হ্যাঁ, এই কোরআন। কি দলিল? আপনাদের দলিল আমি দিচ্ছি, এরপরে উত্তর নেবেন। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন, এটাই তো নাকি? সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। নাম কি? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত। আসেনি কোরআন? আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। আপনি কিরামান কাতিবিন ফেরেশতার নাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে তুমি কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে সম্মানিত লেখক সমূহকে টিম দিয়েছি। এরা হলো আল্লাহর ম্যানেজার। সুবহানাল্লাহ বলেন। ম্যানেজার নামটা আমি দিছি, এটা আল্লাহ দেয় নাই, আবার ভুল বুঝবে না, এরা আল্লাহর পক্ষ থেকে লেখা। এবার তারা লিখে নিয়ে গেল। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আপনি চিন্তা করবেন, আমার কি ছোট ছোট আমলগুলো এই জায়গাতে খাতার মধ্যে যদি আছে নাকি? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন
মুস্তাগফির। ছোট বড় যতগুলো নেক আমল অন্যায় আমল যা আছে রে বান্দা বান্দি সবগুলো আমার খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখের সামনে পড়ে গেল একটা কলার সুলা, আছে না? কথা বল না, কে আছে? একটা কলার সুলা আপনার চোখের সামনে পড়ে গেল। আপনি মনে মনে টার্গেট করলেন এই কলার সুলাটার মধ্যে কেউ বাইক দিয়ে চালিয়ে যাওয়ার সময় পিছলি দিয়ে ব্রেক করলে পড়ে যেতে পারে, তার পা ভেঙে যেতে পারে। আপনি চিন্তা করলেন একজন বাচ্চা দৌড় দিয়ে যাওয়ার সময় এর মধ্যে যদি পা পড়ে যায় তাহলে তার পাটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে করে ওই কলার সুলাটারে এইভাবে উঠিয়ে পুকুর পাড়ে একবারে এমন জায়গায় রাখলেন, কিনারায় নিয়ে রেখে দিলেন, অথবা পা দিয়ে একটু ধাক্কা দিয়ে তারপরে রেখে দিলেন। এই যে ছোট্ট আমলটা করলেন মিশকাতুল মাসাবিহতে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি 6টা হক রাখে। তাফসীরে তাবারিতে উল্লেখ আছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। সিত্তু হিসালিন, এর মধ্যে একটা হক হলো কাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। শুধু কাটাকেই কষ্টদায়ক বস্তু বোঝানো হয় নাই, এই কথাটা হলো বিস্তৃত। যদি একটা কলার সুলা আপনি এই চিন্তা করলেন বাচ্চা দৌড় দিলে পরে এর মধ্যে পিছলিকে হাড় ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, এই চিন্তা করে রাস্তার কিনারায় নিয়ে রাখলেন। এই যে কাফুল আদা কষ্টদায়ক বস্তু থেকে বান্দারে হেফাজতের জিম্মাদারি নিলেন। আল্লাহ বলেন তোমার এই আমল নামার খাতাটার মধ্যে আমি সেটা উপর উল্লেখিত করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। সেই দিন ডাক দিয়ে বলবে তোমরা যা যা করেছো নিজেদের হাতটার দিকে তাকিয়ে দেখো, দেখো না তুমি তোমার হাতের মধ্যে সব আমি প্রজেক্টর ফিটিং করেছি। আবার সামনাসামনি জুড়ে বলুন তো একটা ক্যামেরা ফিটিং আছে? দেখো এই ক্যামেরাটা ফিটিং এর কারণটা কি? তার মানে এখান থেকে আমি কথা বলছি, অন্য জায়গায় সেটা ট্রান্সফার হয়ে তারপরে আমারে দেখাচ্ছে। এটা হলো প্রজেক্টর। এই প্রজেক্টর আমরা কোত্থেকে পেলাম? কোথা থেকে তার আবিষ্কার হলো? যদি আল্লাহর কোরআনকে চুল চেরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করতে যাই, তাহলে আল্লাহর কোরআন থেকেই প্রজেক্টর আবিষ্কার হয়ে গেছে। দলিল দেখেন, আল্লাহ বলবেন হাতের মধ্যে একটা কিতাব দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, বান্দারে যার হাতে ডান হাতে আমলনামা চলে আসছে, তোমার নিজের আমলনামাটা নিজে পড়ো। বান্দা তখন পড়বে আর একটা মুস্কি হাসি দিয়ে বলবে আয় আল্লাহ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেদিন থেকে আমি নিয়ত করেছিলাম এ যে ফাউন্ডেশন কর্তৃক 2 দিন ব্যাপী তাফসিরুল 19তম তাফসিরুল কোরআন মাহফিলটা হয়েছিল। সমাপনী দিবসে তোমার এক বান্দা বলছিল হাতের মধ্যে নাকি আমলনামা দেওয়া হবে, নিজেরটা নিজে পড়ার অনুমতি দেওয়া হবে। সেদিন থেকে আমি চিন্তা করেছিলাম আর কোনোদিন অন্যায় কাজ করব না, সেদিন থেকে অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তুমি যে এই কাজটা ছেড়ে দিয়ে মুস্কি হাসিটা আজকে মারছো, আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়ে গেছি। খুশির কালায় আল্লাহ ডেকে বলবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা এসেছে আল্লাহ ডেকে বলবেন তাদেরকে বিনা হিসাবে আমি জান্নাতের বন্দোবস্ত করে দিলাম। আর যার বাম হাতে আসবে এগুলো কি কোনো গোপন থাকবে? কথা কোন না, কে গোপন থাকবে? গোপন থাকবে না। দুনিয়ার জমিনে বিরোধী দলকে কতই না পেরেশানিগ্রস্ত করেছে, কথা বুঝেন না? কি দাম্ভিকতা, কি দাম্ভিকতা ছিল সেখানে। নিজের ঘোষণা নিজে ফেসে গেছে।
তখন না কেন বিএনপির লোকেরা তাদেরকে আওয়ামী লীগের দায়িত্ব হলো খুঁজে খুঁজে বের করে হাত ভেঙে দেওয়া। এটা কি আমার কথা? কথা কোন নাকি আমার কথা? এই মানুষগুলো ঘরে ঘুমাতে পারে, অযথায় ঘরে ঘুমানোর দিন। আমার ভাইরা, দিন কি যা গেছে এগুলো আল্লাহর কাছে জমা নেই না? কোনো খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সেখানে কোন ধরনের সহায়তা করতে পারে? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ ডেকে বলবেন, ওই দিবসে কেউ কাউকে সহায়তা করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ ওই দিবসটাকে ভয় করো, যেদিন কোন নফসকে উপকার করতে পারবে না। সেজন্য ভাইয়ারা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দিনটা জুড়ে বলুন তো আছে কিনা? এরপরে আল্লাহ বলবেন, তোমরা আমার জন্য নিবেদিত হয়ে যাও। নিবেদিত হয়ে যাওয়ার কথা যখন আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহান আল্লাহ বলেন, ওই দিবসকে ভয় করো, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, যে প্রমাণ করা হবে না। তিনি ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার, লিল্লাহিল ওয়াহিদ